ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশের অনুকরণে মা-বাবার সাথে আধ্যাত্মিক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে কদমবুচি, পা-ধৌতকরণ ও দোয়া নেওয়া উপলক্ষে নৈতিক শিক্ষা অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণের আয়োজন করেছে গাউসিয়া আহমদিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসা, ধুলই, এনায়েতপুর, মুনিয়াপুকুর পাড়, হাটহাজারী। এতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন স্যার, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, অধ্যক্ষ শহীদুল্লাহ ফারুকী, জনাব মোহাম্মদ ইউসুফ মিয়া, অত্র মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা আব্দুল মজিদ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবকগণ এবং মিডিয়া ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা, সেটা হচ্ছে মা বাবার সাথে ছেলেদের সম্পর্ক কী হবে, আদব কায়দা কী হবে, এবং তারা যাতে ভবিষ্যতে মা বাবাদেরকে সম্মানটা জানায়, সদ্ব্যবহারটা করতে পারে, যেটা কোরআন হাদিসের আলোকে তারা আমল করতে পারে। সেজন্য আমরা সেটা পড়ালেখার পাশাপাশি তাদেরকে নৈতিক শিক্ষার মাধ্যমে প্র্যাকটিক্যালি তাদেরকে অনুষ্ঠানের মাধ্যমে আজকে যেটা আমরা শিক্ষা দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা আমরা গত বছর করেছি, 2024 সালে শুরু করেছি, আমরা 25 সালে আবার পুনরায় করতে পেরেছি। এইরকম একটা ব্যবস্থা আমার মনে হয় তারা ঈদের ভিতরের দিনও হয় নাই। আজকে যে অনুষ্ঠানটা হয়ে যায় ঈদের ভিতরে একদম ছেলে একজন সন্তান মার সাথে এরকম কোলাকুলি বা তাদেরকে দোয়া করা, অনেক সালাম করে চলে যায়, একটা আনন্দ উল্লাস। কিন্তু আজকেটা হচ্ছে একটা কান্না বা মা বাবাদের কান্নার চোখে পানি রয়েছে, শিক্ষকরা কান্না করতেছে, এইভাবে এই একটা সম্পর্ক, এটা হচ্ছে আধ্যাত্মিক একটা সম্পর্ক, যে সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে আজকে এই অনুষ্ঠানটা। যখন কদমবুচি করে তখন তাদের সাথে একটা সম্পর্ক বৃদ্ধি হয়ে যায়। বড় ছোট থেকে যখন ছেলেরা আপনার পা ধরবে, পা ধরে সালাম করে পা দিয়ে দিবে, তখন বড় হলে তখন ছেলেদের থেকে আগ্রহী থাকবে না, সরম থাকবে না, সরম লাগবে না যে আমার মার পায়ে ধরে সালাম করি, বাবার পায়ে ধরে সালাম করি, সেই সরমটা ভেঙে যাবে। যার কারণে মাদ্রাসার এই ধরনের অনুষ্ঠান নৈতিক পরিচালনা করায় মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিজেরাই মোবাইল টিপি এবং ছেলে মেয়েদেরকে বলি, বাবা তোমরা মোবাইল ধরিও না, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে এই নৈতিক শিক্ষা দেওয়া যাবে না। নৈতিক শিক্ষা হচ্ছে আগে আমাকে বারো হতে হবে, অর্থাৎ আগে আমাকে মোবাইল ব্যবহার কন্ট্রোল করতে হবে, তারপর আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইল কন্ট্রোল করা যাবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানকে, গাউসিয়া আহমদিয়া তৈবিয়া হাফেজখানা ও তার সকল সদস্যদেরকে। আন্তর্জাতিক মানের করে ছেলের সুন্দর ছেলে বার্ষিক সভা একসাথে এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করবেন আশা আছে। সবাই সহযোগিতা করবেন এই কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। نجزنا يا رب العالمين. صلى الله عليه وسلم على النبي الامين محمد سيد المرسلين وبحق لا اله الا الله